নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ দয়াল, একটু ভবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ দয়াল, একটু ভবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে,
করে না অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? এই দুনিয়ায় যে জীবন্ত মানুষের, জেতা মানুষের দাম কম, মারা গেলে তার দাম বাড়ে না কমে? দাম বেড়ে যায়। যদি কেউ পাঞ্জাবির জন্য, একটা জামার জন্য টাকা চায়, যদি কেউ একটা পোশাক কেনার জন্য, একটা লুঙ্গি কেনার জন্য আপনার বাড়ি দরজার সামনে দাঁড়ায়, না দেওয়ার মতো মানসিকতা আমাদের এখনো তৈরি হয় নাই। কিন্তু যদি কেউ মারা যায় আর বলে তার কাফনের কাপড় কেনার টাকা লাগবে, দেওয়ার মানুষ আছে না নাই? তার মানে মরা মানুষের দাম বেশি। এই শীতের সময় কম্বলের দরকার, শীতের কাপড়ের দরকার। অনেকের পায়ে জুতা নাই, ছোট্ট বাচ্চা ঘুরে বেড়ায়। যদি ঢাকা শহরে যান দেখবেন বাস স্ট্যান্ডে, বাস স্টেশনে, রেল স্টেশনে অনেকেই শুয়ে আছে, নিচেই শেখ হাসিনা, উপরে খালেদা জিয়া। আছে না নেই? ফখরুল ইসলাম আলমগীর নিচে, এর উপরে ওবায়দুল কাদের। বুঝেছেন তো এটা কি কি কত? হ্যাঁ, ব্যানার। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন তো? এই ব্যানার একটা বিছাইছে আর একটা উপরে দিয়েছে, নিচেই শেখ হাসিনারে বিছাইছে, উপরে খালেদা জিয়া। এইগুলো নিয়ে শুয়ে থাকে। তাদের একটা কম্বল, একটা পার্টি, একটা এই জাতীয় শীতের কোনো পোশাক যদি কেউ দেয়, ওদের অন্তরাত্মা খুশি হয়ে যাবে, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। এটা করার মানুষ পাওয়া যায় না। চিকিৎসার জন্য যদি কেউ টাকা চায়, দেওয়ার মতো মানুষ নাই। কিন্তু তার যারা যারা দাফন কাফনের জন্য দেওয়ার লোক আছে না নাই? যদি কারো ঘর পড়ে যায়, ঘর ভেঙে যায়, ঝড়ে উড়ে যায়, আর যদি বলে একটা বাঁশ দেন আমার ঘরটা ঠিক করব, যদি আমার ভাইকে বলে ভাই ঝাড় থেকে কি বাঁশ দিয়ে, কয় এই মাসে ঝাড়ে বাঁশ কাটা আরাম, তুমি জানো না? হাদিস দেখাবে যে এই মাসে ঝাড়ে বাঁশ কাটতে, এখন কুড়া বের হবে। কি বের হবে? কুড়া বের হওয়ার সময় বাঁশ কাটতে নেই, বলে না ভাইজান? এখন বাঁশ কাটা যাবে না ঝাড়ে। কিন্তু যদি কেউ মারা যায়, তার কবরের বাঁশের অভাব পড়েছে, এমন কোন কবর কি দুনিয়ায় হয়েছে? না, হয় নাই। সবাই বাঁশ দিতে রাজি। ওগো আমার ভাইয়েরা, এই জন্য আমি বলেছি মরা মানুষের দাম বেশি, জেতা মানুষের দাম কম। ঠিক তো? অথচ জীবন্ত মানুষের দাম বেশি দেওয়ার দরকার। আজকে এখানে আমরা যারা এসেছি, চেষ্টা করব আমাদের যতটুকু, এখানে এই যে যুব সংঘ মাহফিলের আয়োজন করেছে, তারা সামাজিক কাজ করে থাকেন, আমি ওদের ব্যাপারে আলোচনা করব। কিন্তু মানে আগেই এইটা বলছি যে ওরা যে সামাজিক কাজ করে, সামাজিক কাজের সাথে ব্যক্তি অবস্থান থেকে আমাদের মানে যতটুকু পারা যায় সহযোগিতা করার পাশাপাশি নিজেরাও এই কার্যক্রম চালিয়ে নেওয়া দরকার। বলেন ঠিক না বেঠিক? এতে করে কি হবে? আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। একজন জুতা কালি করে দিলেন আমাদের গাবতলী বাস স্ট্যান্ডে, একজন হিন্দু ছোট্ট বাচ্চা। তো জুতা কালি করে দেওয়ার পরে বললাম বিল কত হয়েছে? কইলো 30 টাকা মনে হয়। আমি ওরে দিলাম 50 টাকা। ও 20 টাকা ফেরত দিতে গেল। আমি ওরে বললাম যে 20 টাকা তুমি রাখো। এই 20 টাকা ওরে রাখতে বলছি, এটাতেই ওর চোখে পানি চলে আসছে যে কেউ এভাবে বলে না তো, কেউ এভাবে দেয় না তো। অথচ মাত্র 20 টাকা। কয় টাকা? মাত্র 20টা টাকা। অথচ চায়ের দোকানে বসলে আমি বলি মাঝে মাঝে যে আমাদের যেভাবে যত্ন আপ্যায়ন করেন, এই যে এত কিছু কি খাওয়াইলো, মাছ, ছোট মাছ, বড় মাছ, গরুর গোশ, মুরগির গোশ, হাঁসের গোশ, হাতির গোশ, উটির গোশ, ভেড়ার গোশ, ঘোড়ার গোশ, গড়ের সব হুজুরদের খাওয়াইতে হবে। কেন হুজুরা খায় না? এত খাওয়াইতে হবে কেন? অল্প আয়োজন করবেন, কোন রকম শাক সবজি, কচুর শাক, এই শেষ। হ্যাঁ, তো এখন বলছে যে উপরতে একটু নির্দেশনা ছিল। যাই হোক, খাওয়াবেন কাদের? গরিব মানুষ পায় না। 1 কেজি গোশ কিনে দিয়ে দেখেন, অনেক পরিবার আছে 1 কেজি গোশ নিয়ে যেয়ে দিয়ে দেখবেন যে ওদের চোখ ছলছল করে উঠতেছে। কতদিন গরুর গোশতের দাম জিজ্ঞেস করেন? আছে না নাই? 800 টাকা কেজি। একজন ভ্যান চালক 500 গরুর গোশ কিনে দেন না, যাদের সামর্থ্য আছে। এটা তো আহামরি কিছু না, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। অথচ মারা যাওয়ার পরে ওরে বাবা
ওই দিন কবর খুঁজতে এসে আর যারা জানাজা পড়তে এসে ওদের জন্য খিচুড়ি রান্না জানাজা পড়ার আগে শেষ। ঠিক না বেঠে? ও খাওয়ার অভাবে বাঁচিনি, কেউ একদিন 1 কেজি চাল দিলে না। যেদিন মরি গেছে ওরে বাবা 1 হাঁড়ি 2 হাঁড়ি খিচুড়ি, জানাজার শেষে বলছে সবাই না খেয়ে যাবেন। ঠিক না বেঠি? আমরা সব কাজ উল্টো পাল্টা। এই উল্টো পাল্টা কাজ থেকে সরে আসার দরকার আছে না নাই? উল্টো পাল্টা কাজের মধ্যে এখন স্কুটি উঠেছে, স্কুটি মহিলারা চালায়, দেখেছেন না? আরে আমাদের দেখেননি, দেখেছেন কিনা? আমাদের খুব রাগ হয়, মেয়ে মানুষ স্কুটি চালাচ্ছে, আরো কত কি দেখবো। এইগুলো নিয়ে আমাদের নেগেটিভ মন্তব্য আছে না নাই? কথা কয় না, আছে না নাই? অথচ আমি চিন্তা করি আমার স্ত্রী ইমার্জেন্সি এখন মনিরামপুর যাইতে হবে, তো যদি যাইতে হয় আমি বাড়ি নেই, কোনো না কোনো একটা বাহন ব্যবহার করা লাগবে।